জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশকে আম্বর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আছেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব। খুশি না বাজার? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রক সোজা, 3 ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে করতে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বে কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা কড়া। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব। 1 নাম্বার হলো মরণ দিব না, 2 নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, 3 নাম্বার হলো কণ্ঠ দিব, 4 নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব 72টা। সুবহানাল্লাহ। সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবে। আল্লাহ কিতা তো কাজ? আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই, তুই দি জান না তো বন্ধু কারে তো কাজ দেখেন তো। আল্লাহ ওইটা দি জাহান্নাম আছে। আল্লাহ আমি এর সাথে একটু কথা কব। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো। আল্লাহ কইছিলাম নি কইছিলেন কইলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যাও আমার কথা না কোরআনের কথা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। কি কথা হবে? সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি 4টা কারণ বলবো ওয়াজ কিন্তু শেষ। ইয়াদ আসেনি? আইসিনি স্যার? কারণ 1 নাম্বার কারণ জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছ? জাহান্নামীরা তখন বলবে 1 নাম্বার কারণ কোরআনে বলেন আমি না। আল্লাহ তখন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাই, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে
পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস, জাহান্নামীরাও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। তুই নামাজি ছিলি, যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে 1 নাম্বার কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি। এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খাইনি, কথা হয় না। সরকার আমার লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের পাইপ সুদ্ধা খাইতাম। আমার রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায়া থাকতাম। সরকার আমার বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরে ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউনারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেড়ে মারছ কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি? ফাঁসি। তোর ভাও আসেনি? ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে।
মগজ বইয়ার পরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যেই সুই ঢুকায় যে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ্দা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশাই যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে, আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে। এটা কি পাগল নেই? ও পাগল তো আসি না, হঠাৎ করে ও নাচে কা। ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুগা যে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কিটা, যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা মাথার বাড়ি মারছে, জিব্রাইলা আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়ে কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার পাইছে, সব বনা কি একটা জিনিস বারে দিলাম, মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে না? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে পড়ে আছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, টাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে হলো করে, এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। কতক্ষণ পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা কতক্ষণ পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার বাই গেলা, আবার ঢুকায়, জুতাটা বাড়ি দেবাই গেলা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরিত, হাতে ব্যথা ধরে লায়। তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, এদিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডানি তাও খারে দেশের বাদশারে। এইরকম যদি আমার নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ভিডামো আপনার, আমার টেকা দেওয়া লাগতো না। বাস্তব নেই? দেশের একজন বাদশা যদি হয় আমার জুতাটা ফিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলামো এক একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে, এটা অত সালের একটা জুতার বাড়ি। দ্বিতীয় বাড়ি দেখো, এটা অত সালের একটা বাড়ি। এক সালে এক যন্ত্রণা বুক করছে, আর তোর জুতাটা বাইরিতেছি, টেহারা কম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টেকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় আলী ইশারা দেয় তাড়াতাড়ি দে, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই, মানছে তারা জুতাটা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হঠাৎ থেকে, এটা ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতাটা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতাটা বাইরেছিল, ঠিক না? জুতাটা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে তখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। কত বাইরিত, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতাটা বাইরানি লাগে হতান পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেন টাইম নাই না, জুতাটা বাড়ি দেয়, সে বিপদ করছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতাটা বাইরিতে থাকি আমি এমনি মরে যাবো, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইল সিদ্ধান্ত নিয়েছে, না এমন মরম চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো, তে এক বালা হেরে মাইরা মরে যাই। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কিতা করি মুগুর করি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রয়েছে। যখন জুতাটা বাড়ি দে, তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন, একটা বাড়ি দিছে, মাথার 2 ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছিল, ছায়া দেয় ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে। নমরুদ্দা শেষ নি, কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনেন না আপনারা? এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এইটা আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই।
শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতাদা ফিটাইছে। এক সাংবাদিকের জুতা দাবি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে। মিডিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয় ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে। এরপরে মৃত্যু দিবে, আর পরকালে তা আছে। ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতাছে। এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে। অপেক্ষায় থাকেন, বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব। পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করস, ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ। বলেন সময়ের মালিক আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দিই, সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, ঢুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার কইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হলো একটা না 50টা নাম কইব। গুড়া মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি পড়া লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম আমি জায়গা এত নাম কয়, একটাও একটা হয় না, লাস্ট গুরুরা ইয়াদ আছে। তো এই লোক যখন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে। খানা দেখে মেসিয়ারে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, কেশিয়ার তো ম্যানেজার। ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে, গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কারণ আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়ের ইচ্ছা মতো কিন্তু ফিটাইতাম। ম্যানেজারে জিগা
কাস্টমারে খানা খাইতেছে, তুই ফিডাইতে খা। কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কিটা? দেওন। আমার কাজ কিটা? হিসাব ল। তেহের খাওয়ানে খাইব, তোর দেওন তুই দে, তুই মারতে কা। মেসির কথা তো ঠিক, আমার তো দেওয়ান, আমি দিতে তাই। মেসিয়ারে দেয়, এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হলে বলে আমার খাম। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারবো, বাড়ি তারবো নি। যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম, কু কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না? আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরারই কাম কু কাম দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন। কিতা কয় এর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিগা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ কর্তা যে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আকাম কুকাম করন দেখুন, লিখতে রাখুন। আর এর কাম যত আকাম কুকাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না। তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। হাসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি। রব্বি কারীম বলেন প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি কারীম বলেন বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নিব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বি কারীম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উড়ান, একটু উড়ান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন যার যার কিয়ামত সম্পর্কে বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত। সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা যুলজিলাতিল
আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করবো। এই অর্ডার কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটি রিবাব আর ইকুটা তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুটা দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে। মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে। যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি। বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন। যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে। তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে দাঁড়াবে। আর বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে। কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে।
50,000 বছর বাড়ির কাছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে, মালিক রে, জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি।